অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ গাইজ, আজকে ভিডিওটা একটু কষ্টের হতে চলেছে, কারণ আমার বড় ভাই থেকে আমি এই গল্পটা শুনছি অ্যান্ড আমি ভাবছি তোমাদের কাছে এটা শেয়ার করি। তো আজ থেকে প্রায় 2 থেকে 3 বছর আগে একটা ছেলে গেম প্লে করতো। ছেলেটার নাম হচ্ছে রাফি অ্যান্ড মেয়েটার নাম হচ্ছে মায়া। তো ছেলেটা একটু ভালো গেম প্লে করতো অ্যান্ড তার আইডিটাও বড় ছিল। পরবর্তীতে ছেলেটা সোলোতেই বেশিরভাগ গেম প্লে করতো। পরবর্তীতে একদিন, দিনটা ছিল রবিবার অ্যান্ড বছরটা ছিল 2022 সাল। পরে ছেলেটা একদিন রবিবারের দিনে গেম প্লে করার জন্য স্কোয়াডে গেম প্লে করতেছিল। স্কোয়াডে গেম প্লে করার সময় অনেকগুলো মাইনাস খেয়ে যায়। তো পরবর্তীতে ছেলেটা রাগ হয়ে পরে ডুয়োতে একটা ম্যাচ স্টার্ট দেয় অ্যান্ড ভাগ্যক্রমে সেই ম্যাচে পড়ে যায় মায়া গেমিং নামে একটা মেয়ে। তো মেয়েটা তেমন একটা খেলা পারতো না, কিন্তু ছেলেটা একটু ভালো খেলা পারতো। তার কারণে ছেলেটা আলাদা হয়ে পিকের ভিতরে রাশ দেয়। তো পিকের ভিতরে রাশ দেওয়ার পরে ছেলেটা অনেকক্ষণ খেলার পরে হঠাৎ করে উপর থেকে, পিকের ছাদের উপর থেকে স্নাইপার দিয়ে হেডশটে মেরে দেয়। তো মায়াটা ছিল হচ্ছে কোলক টাওয়ারের ভিতরে। তো ছেলেটা যখন মরে যায় তখন মেয়েটার খেলা দেখতেছিল, কিছুক্ষণ দেখে গান নিয়ে হাতে দৌড়াইতেছে। তো ছেলেটা কিছুক্ষণ খেলা দেখার পর দেখে রিভাইভ করানোর পরে মেয়েটাকে একটু জেদ দেখায়, বলে যে রিভাইভ করেন না কেন, আমাকে রিভাইভ করেন। পরে মেয়েটা রিভাইভ পয়েন্ট খুঁজে পাচ্ছিল না, পাশের ঘরেই কিন্তু রিভাইভ পয়েন্ট ছিল, তো সেটা থেকে খুঁজে পাচ্ছিল না। তো তখন ছেলেটা জেদ হয়ে পরে একটা মেয়েকে গালি দেয়, খেলা পারেন না তো খেলতে আইছেন কেন, সেরকম কিছু একটা বলছিল। পরবর্তীতে মেয়েটা জেদ হয়ে পরে ওখান থেকে বেরোয়। পরে মেয়েটা মাইক অন করে বলে, আমি খেলা পারি না, আমাকে দেখাই দিলেও তো পারেন। তো মেয়েটা সেরকম কিছু একটা বলছিল। পরে ছেলেটা ওকে গালাগালি করে। পরবর্তীতে ছেলেটাকে রিভাইভ করে কিছুক্ষণ পরে। রিভাইভ করার পরে এরকম ম্যাচটা শেষ করার পরে মেয়েটা কি জানি ভাইবা ছেলেটাকে অ্যাড পাঠায়। পরে ছেলেটা কি জানি মনে করে পরে একটা ধরার পরে ছেলেটা মেয়েটাকে অ্যাড করছে। অ্যাড করার পরে মেয়েটা আইসে গ্রুপে, আসার পরে বলতেছে আপনি খেলা পারেন না, আপনার বয়ফ্রেন্ডকে বলতে পারেন না খেলা শিখাই দিতে। পরে মেয়েটা মাইক অন করে না, পরে ছেলেটা বলতে কথা বলেন না কেন। পরে মেয়েটা মাইক অন করে বলতেছে বলেন কি বলবেন। পরে ছেলেটা বলতেছে আপনার বয়ফ্রেন্ডকে খেলা শিখাই দিতে পারেন না, তো সেরকম কিছু একটা বলছে। পরে মেয়েটা বলতেছে আমার তো বয়ফ্রেন্ড নাই, এই কারণে আমাকে কেউ খেলা শিখাইতে পারে না। পরে ছেলেরা বলে কি জন্য, আজকাল তো সব মেয়েদেরই বয়ফ্রেন্ড থাকে, ছোট আইডি কিংবা বড় আইডি সব মেয়েদেরই ডুও পার্টনার থাকে, বয়ফ্রেন্ড থাকে, আপনার কেন নাই। মেয়েটা বলতেছে আমি ইচ্ছা করেই বানাই নাই, আমাকে অনেকে বলছিল ডুও পার্টনার বানানোর জন্য, কিন্তু আমি ইচ্ছা করেই বানাই নাই। এরকম আস্তে আস্তে কথা বলতে বলতে ছেলেটার সাথে মেয়েটা একটু ভালো ফ্রেন্ডশিপ হয়। পরবর্তীতে তারা প্রায় 2 মাস গেম প্লে করার পরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে এরকম কিছু একটা যায়। পরবর্তীতে তারা রিলেশনশিপে যায় অ্যান্ড রিলেশনশিপে প্রায় 1 বছর কন্টিনিউ করে। হঠাৎ করে মেয়েটা একদিন বলে আমরা দেখা করতে পারি, সেরকম কিছু একটা বলছিল। ছেলেটা না করে নাই, কারণ ছেলেটা প্রচুর ভালোবাসতো মেয়েটাকে। পরবর্তীতে তারা দেখা করে যমুনা ফিউচার পার্কে, এরকম কিছু একটা জায়গায় দেখা করার পরে দুজনেই অনেক ঘোরাফেরা করে। প্রায় একদিন সন্ধ্যার পরে তারা বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে ছেলেটার বাপ মা বলতেছে তুই কই গেছিলি এতক্ষণ, তুই তো এরকম কোনো সময় যাস না। পরে বলতেছে বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে আজকে দেরি হয়ে গেছে। ছেলেটা মিছা কথা বলছিল, তার জন্য বাবা মা বুঝতে পারছে কিছু একটা হয়েছিল বা কোনো জায়গায় গেছিলো, এই কারণে আমাদের মিছা কথা বলতেছে। বাপ মা কিন্তু বুঝতেই পারছিল কোথায় গেছিল, কি করতে গেছিল, সেরকম কিছুটা হয়তো বুঝতে পারছিল, তার জন্য আর কিছু বলে নাই। পরবর্তীতে মেয়েটা বাসায় চলে যায় এরকম গেম খেলতে খেলতে। পরবর্তীতে মেয়েটার পরীক্ষা চলে আসে, মেয়েটা পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে। ছেলেটা কিন্তু তেমন একটা পড়ালেখা করতো না, ছেলেটা ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছে। পরে ঢাকায় একটা ছোটোখাটো একটা জব করে অ্যান্ড রাইতে গেম প্লে করে, শুক্রবারে টাইম পেলে শুক্রবারে গেম প্লে করে। তো সেরকম গেম প্লে করতেছে ওরা দুইজনে, অনেক ভালো একটা ফ্রেন্ডশিপ। তার ভিতরে আবার মেয়েটা বলতেছে যে আমরা বিয়ে করব কবে, সেরকম কিছু একটা বলছে। ছেলেটা মজা করে বলছে তুমি যদি এখনই বলো এখনই বিয়ে করব। তো এরকম করতে করতে অনেক দিন কেটে যায়, প্রায় 1-1.5 বছর মতো হয়ে যায়। 1.5 বছর পরে হঠাৎ একদিন মেয়েটা অফলাইন হয়ে যায়, 2 থেকে 3 দিন অফলাইন হয়ে যায়। ছেলেটা অনেক ভাঙ্গা পড়ে, ছেলের বাবা মা অনেক রিকোয়েস্ট করে কি হয়েছে, কথা বলছ না, ঠিক মতো খাস না কেন, এরকম প্রায় 2 থেকে 3 দিন এরকম চলতে থাকে। পরে হঠাৎ করে মেয়েটা একদিন লাইনে আসে, মেয়েটা লাইনে আসার পর ছেলেটা ফোন দেয় যে কি হয়েছে, এতদিন ধরে কই ছিলা।
পরে মেয়েটা বলতেছিল যে আমার ফোন আমার আব্বু নিয়ে গেছিল, 2 থেকে 3 দিন আমাকে ফোন হাতে দেয় নাই। বাবা মনে হয় বুঝে গেছে যে আমি তোমার সাথে কথা বলি, সেরকম কিছু একটা বুঝতে পারছে, এই কারণে ফোনটা নিয়ে গেছিলো। আর আমাকে বলছে যে আর কোনো সময় গেম টেম খেলতে না, গেমও ডিলিট করে দিয়েছিল। তারপরে আবার গেমে নামাইছি। পরবর্তীতে ছেলেটা বলে চল আমরা পালা যাই, কিন্তু মেয়েটা পালাইতে রাজি হয় না, বলে যে আমার বাপ মাকে ছেড়ে আমি কোথাও যাব না, দরকার পড়লে আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আমার বাবা মাকে আমি ছেড়তে পারবো না। ওই ছেলেটা অনেক কষ্ট পায় যে তাকে ছেড়ে দিয়ে তার বাবা মার সাথে থাকবে। আসলে বাস্তবতা এটা কঠিন যে মেয়েরা কখনোই চায় না বাবা মাকে ছাড়তে, কিন্তু একদিন তো বাবা মাকে সবাইকে ছেড়ে আসতে হবে, এই কারণে ছেলেটা বুঝায় ওকে, বুঝে না মেয়েটা। পরবর্তীতে হঠাৎ একদিন, তারপরে আবার 2 থেকে 3 দিন পর হঠাৎ একেবারের জন্য অফলাইন হয়ে যায় মেয়েটা। অ্যান্ড ছেলেটা অনেক ভাঙ্গা পড়ে। ছেলের বাবা মা ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়, অসুস্থ হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ঠিক মতো খায় না, ঘুমায় না, এরকম হয়ে গেছে। হঠাৎ একদিন মেয়েটা লাইনে এসে বলে যে আমাকে ক্ষমা করে দিও, আমার বিয়ে হয়ে গেছে, তো তুমি ভালো একজনকে দেখে বিয়ে করে নিও। তো ছেলেটা ওই সময় কাইন্দা দিছে, পুরো কান্দে দেওয়ার পরে বলতে কি করলা এটা, আমি তোমার সাথে এতদিন ধরে রিলেশনশিপে আসি, হঠাৎ করে তুমি বিয়ে করছো মানে কি? পরে মেয়েটা বলে দেখো আমার বাবা মা চাইছিল না যে তোমার সাথে আমার বিয়ে হোক, এই কারণে আমি বিয়ে করে ফেলছি, তুমি কষ্ট পেও না, ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো। কিন্তু ছেলেটার মনটা মানতেছিল যে এতদিনের রিলেশনশিপ হঠাৎ করে এরকম কিছু একটা বিয়ে হয়ে যাবে, সেটা কখনো আশা করে নাই। তারপরে পরবর্তীতে দেখা যায় যে মেয়েটা পরে স্বামীর ঘরে চলে যায়, অ্যান্ড ছেলেটা এদিকে চোখের নিচে কালো দাগ, খায় না ঠিক মতো, ঘুমায় না। ছেলের বাবা মা অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু কেউ ঠিক করতে পারতেছে না, ওষুধ দেয়, খায়। ছেলেটা মেয়েটার জন্য এতটাই ভেঙে পড়ছিল যে ছেলেটার মানে হঠাৎ একদিন দেখা যায় যে 4 দেওয়ালের মাঝে নিজেকে বন্দি করে ফেলছে, খায়টাই, ঘুমায় না, কিছু করে না, দিনরাত খালি জায়গা জায়গা দেওয়ালে হাবিজাবি লেখা দেয় আই লাভ ইউ মায়া, এরকম। মায়া, মেয়েটার নাম মায়া ছিল, এই কারণে মায়ার নামে অনেক কিছু দেওয়ালে লেখা রাখে। পরে অনেক দিন পরে ছেলের বাবা মা তার রুমে যায় যে ছেলেটা কি অবস্থা দেখে আসি। তারপরে দেখা যায় যে ছেলেটা 4 দেওয়ালের মাঝে বন্দি হয়ে গেছে। পরবর্তীতে একদিন দেখা যায় যে মেয়েটার একটা ওড়না ছিল তার কাছে, তো সেটা নিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় রশি না মইরা যায়। পরে মেয়েটা অনেক স্বপ্ন দেখে, বাজে বাজে স্বপ্ন দেখে সেই রাফিকে নিয়ে, যে হঠাৎ করে রশি নিয়ে গলায় দড়ি নিয়ে মরে গেছে, এরকম অনেক কিছু স্বপ্নে দেখতে থাকে, আজে বাজে স্বপ্ন। তো এরকম করতে করতে যে মেয়েটার একটা বাচ্চা হয়, বাচ্চাটার নাম নাই উল্লেখ করলাম, ছোট একটা বাচ্চা হয়েছে, তার খুব সংসার হয়েছে, সুখে আছে তারা। কিন্তু ছেলেটা এত ভালোবাসার পরে হেরে গেল। তো এরপরে আমরা কি জানতে পারলাম এইটার থেকে, গেমের ভিতর থেকে এরকম করা ঠিক না, বা পারিবারিকভাবে বিয়ে হওয়া এটাই অনেক ভালো, রিলেশনশিপ না করাই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।